আচ্ছা ঠিক আছে, দেখো যে এখন বলছে একটা আয়তাকার ঘরের দৈর্ঘ্যটা হবে প্রস্থের 2/3 গুণ। তাহলে প্রস্থ যদি এক্স হয়, দৈর্ঘ্যটা হবে এক্স ইন্টু 3/2। দৈর্ঘ্য যদি এক্স, প্রস্থ যদি এক্স হয়, তাহলে দৈর্ঘ্যটা হচ্ছে প্রস্থের 2/3 গুণ। তাহলে তোমাকে প্রস্থটা ধরে নিতে হবে। তাহলে প্রস্থ যদি আমি এক্স ধরে নিই, তাহলে দৈর্ঘ্যটা হবে এক্স ইন্টু 3/2। তাহলে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? তাহলে আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দৈর্ঘ্য হচ্ছে এখানে এক্স ইন্টু 3/2 মানে হচ্ছে 3x/2। এটা হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, প্রস্থ হচ্ছে এক্স, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এটা হচ্ছে ক্ষেত্রফল। তাহলে এই হলো আমাদের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে গেলাম, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। আর তারা ক্ষেত্রফল কত বলে দিচ্ছে? তারা ক্ষেত্রফল বলে দিচ্ছে 384। তাহলে 3x/2 ইন্টু এক্স সমান হবে 384। আমাদের হিসাব অনুযায়ী ক্ষেত্রফল হয় হচ্ছে 3x/2 ইন্টু এক্স। আর তারা বলে দিচ্ছে ক্ষেত্রফল 384। তাহলে দুটো আমরা পরস্পর সমান দেখাবো। তাহলে এখন যদি আমি এটাকে গুণ আর ফলাফল বের করি এক্স ইন্টু এক্স, তাহলে হচ্ছে 3x²। টু ওই পাশে চলে গেলে 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 368। তাহলে x² কত হয়? এখান থেকে এক্স কত হয় এগুলো তাহলে বই যে দেওয়া আছে এক্স হচ্ছে 16 মিটার। তার মানে আয়তক্ষেত্রের একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 16 মিটার, মানে দৈর্ঘ্যটা হচ্ছে 16 মিটার। দৈর্ঘ্য যদি 16 মিটার, সরি এক্স তো প্রস্থ ধরে নিয়েছিলাম, প্রস্থ হচ্ছে 16 মিটার। তাহলে দৈর্ঘ্য কত হবে? 3x/2, তাহলে 3 × 16/2, 24 মিটার। তাহলে প্রস্থও পেয়ে গেলাম, দৈর্ঘ্যও পেয়ে গেলাম। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা কি জানি আমি? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, বা 2 ইন্টু এ প্লাস বি। আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, অর্থাৎ 2 ইন্টু এ প্লাস বি। 24 + 16 সমান 80। যাই হোক, আর কর্ণের দৈর্ঘ্য পড়ছে ডি ইন্টু ডি ইকুয়াল √a² প্লাস b²। তাহলে এ হচ্ছে 24² মানে দৈর্ঘ্য, a² যোগ b², এখান থেকে বের হয়ে গেল। আচ্ছা, যেহেতু এটা করে দেওয়া আছে, আমি এটা নিয়ে ডিটেইলস কথা বললাম না। একটু লাইনে থাকো তো। আসসালামু আলাইকুম। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, নেবুলাইজারতে হচ্ছে আহ, ওটাতে 0.5 সালফিউটামল যেটা, ফোরও দিতে পারো, সমস্যা না। 0.4 দেও সালফিউটামল, আর 2.5 দেও হচ্ছে নরসল। হ্যাঁ হ্যাঁ, বুঝছি না কি হয়েছিল। বুঝছো? আচ্ছা ঠিক আছে, পরে কথা বলছি। দেখো, নভেম্বরটা একটু ভালো করে বুঝো, ভালো করে। হচ্ছে একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 2000 বর্গমিটার। যদি এর দৈর্ঘ্য 10 মিটার কম হতো, তাহলে এটা একটা বর্গক্ষেত্র হয়ে যেত। একটা আয়তক্ষেত্র কখন বর্গক্ষেত্র হয়? ধরো এটা হচ্ছে একটা আয়তক্ষেত্র, তাই না? ধরো এ বি সি ডি একটা আয়তক্ষেত্র। এখন এই দৈর্ঘ্যটাকে যদি এতটুকু বড় আছে, দৈর্ঘ্যটাকে যদি আমরা একটু ছোট করে দিতে পারি, এরকম ছোট করে দিই, দৈর্ঘ্যটাকে যদি আমি ছোট করে দেই EF, তাহলেই কিন্তু এই অংশটা একটা বর্গক্ষেত্র হয়ে গেল। তাহলে এই বাহু যতটুকু, এই বাহু ততটুকু হয়ে গেল।
অর্থাৎ আয়তক্ষেত্রের দৈর্ঘ্যকে যদি ছোট করা হয় তাহলে সেই আয়তক্ষেত্রটা একটা বর্গক্ষেত্র হয়ে যাবে। এখন এখানে আগের একটা দৈর্ঘ্য দেয়া আছে, কত আমরা জানি না, কোথার কত দৈর্ঘ্য সেটা হচ্ছে এক্স। এখন বলছে যদি এই দৈর্ঘ্যটা 10 মিটার কম হইতো, মানে এই যে এটুক যদি কম হইতো, এটুক মনে করো 10, তাহলে এটুক থাকতো, কতটুক থাকতো তাহলে x - 10 এটুক থাকতো, তাহলে এটা একটা বর্গক্ষেত্র হয়ে যেত। তখন এটা একটা বর্গক্ষেত্র হয়ে যেত, তখন দৈর্ঘ্য আর প্রস্থ পরস্পর সমান হয়ে যেত। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। তাহলে আমি ধরলাম এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে এক্স, আয়তক্ষেত্রের প্রস্থ হচ্ছে ওয়াই, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হবে xy বর্গমিটার। যেহেতু একটা আয়তক্ষেত্র বলছে, আমি আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা ধরে নিলাম হচ্ছে এক্স এবং প্রস্থটা ধরে নিলাম হচ্ছে ওয়াই, তাহলে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? xy বর্গমিটার। তারা আবার বলে দিচ্ছে ক্ষেত্রফল হচ্ছে 2000 বর্গমিটার, তাহলে শর্ত মতে এই xy এর মান হবে 2000 বর্গমিটার। এটা তারা একটা শর্ত দিচ্ছে। তারা আরেকটা শর্ত দিচ্ছে, যদি এর দৈর্ঘ্যটা 10 মিটার কম হইতো তাহলে এটা একটা বর্গক্ষেত্র হয়ে যেত। তাহলে দৈর্ঘ্য 10 মিটার কম হলে বর্গক্ষেত্র হওয়া মানে কি? দৈর্ঘ্য আর প্রস্থ পরস্পর সমান হয়ে যাওয়া। তাহলে আগে দৈর্ঘ্য ছিল হচ্ছে এক্স, 10 মিটার কম হলে দৈর্ঘ্য কত হবে? x - 10, এটা হবে নতুন দৈর্ঘ্য। আর প্রস্থ কত আছে? প্রস্থ তুমি ধরে নিছিলে ওয়াই, তাহলে এক্স থেকে যদি 10 মিটার কম হইতো তাহলে এটা একটা বর্গক্ষেত্র হয়ে যেত, মানে দৈর্ঘ্য আর প্রস্থ সমান হয়ে যেত। তাহলে x - 10 সমান ওয়াই হয়ে যেত, x - 10 সমান ওয়াই হয়ে যেত, এটাই বলতে পারা। যদি দৈর্ঘ্য 10 মিটার কম হইতো তাহলে দৈর্ঘ্য আর প্রস্থটা পরস্পর সমান হয়ে যেত, অর্থাৎ x - 10 সমান ওয়াই হয়ে যেত। তাহলে এটা হচ্ছে আমাদের আরেকটা শর্ত, দুইটা শর্ত পেলাম। একটা হচ্ছে এক্স ওয়াই সমান 2000, আর একটা হচ্ছে x - 10 সমান ওয়াই হয়ে যেত। তাহলে এখন x - 10 সমান যদি ওয়াই হয় তাহলে এখানে x সমান কত হবে? ওয়াই 10টা ওই পাশে চলে গেলে 10 প্লাস ওয়াইটা একটা সমীকরণ পেলাম। এই 10 প্লাস ওয়াইটা 1 নং সমীকরণ যদি বসাই দাও, এই এক্স এর জায়গায় 10 প্লাস ওয়াই বসাই দাও, তাহলে সব ওয়াই এর হয়ে যাবে, এখান থেকে ওয়াই এর মান হয়ে যাবে, অথবা ওয়াই এর মান এখানে এখানে বসাই দিলে হয়ে যাবে। তাহলে আমরা একটু ম্যাথটা করি মনে থাকে। 16.2। আচ্ছা, পরের পৃষ্ঠ থেকে শুরু করি। উদাহরণ কত? উদাহরণ 9। ধরি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান হচ্ছে x মিটার, প্রস্থ সমান y মিটার, ক্ষেত্রফল সমান xy বর্গমিটার। তাহলে শর্ত মতে xy সমান বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 2000, 1 নং সমীকরণ। আবার বলছে যদি দৈর্ঘ্যটা 10 মিটার কম হইতো, x - 10 হইতো, তাহলে এটা একটা বর্গক্ষেত্র হয়ে যেত, অর্থাৎ দৈর্ঘ্য আর প্রস্থ সমান হয়ে যেত, সমান ওয়াই। এটা হচ্ছে 2 নং সমীকরণ। x - 10 সমান ওয়াই, তার মানে কি ওয়াই সমান x - 10। তাহলে আমরা এই ওয়াই এর মান এক নং এ বসাই। তাহলে 1 নং এ যদি বসাই, এক্স ইন্টু ওয়াই এর পরিবর্তে লেখো x - 10, ওয়াই এর মানটা হচ্ছে x - 10 সমান হচ্ছে 2000। এক্স ইন্টু এক্স এক্স স্কোয়ার মাইনাস 10x, মিল ফ্যাক্টর করলে কত হবে? এটা 20 আর 10, 20 আর 10 করে যাবে 200।
50 আর 40, 50 আর 40 200, ঠিক আছে। এক্স কমন নিলে এক্স মাইনাস 50, 40 কমন নিলেও এক্স মাইনাস 50। দৈর্ঘ্য প্রস্থ তো ঋণাত্মক হতে পারে না, এই জন্য এটা গ্রহণযোগ্য না। দৈর্ঘ্য ও প্রস্থ কখনো ঋণাত্মক হতে পারে না। তাহলে তোমরা এক্স সমান পেলাম 50। কি চাইছিল আমাদের এখানে? আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করা। তাহলে এক্স হচ্ছে দৈর্ঘ্য, তো প্রস্থ ওয়াই সমান আমরা ধরছিলাম এক্স মাইনাস 10 হচ্ছে প্রস্থ, তাহলে 50 মাইনাস 10 সমান হচ্ছে 40। তাহলে সুতরাং দৈর্ঘ্য সমান 50 মিটার, প্রস্থ সমান হচ্ছে 40 মিটার। দৈর্ঘ্য সমান 50 মিটার, প্রস্থ সমান হচ্ছে 40 মিটার। আরো বুঝতে সমস্যা আছে থাকলে একটু আমাকে মেসেজ দাও, বুঝলেও মেসেজ দাও, না বুঝলেও একটা মেসেজ দাও। ওকে, আচ্ছা আমাদের কালকে তো শুক্রবার না, কালকে মনে হয় ক্লাস নেবো না। শনিবারে তোমাদের যেটা করবো, আজকে আমি আরেকটু ক্লাস নেবো। শনিবারে যেটা করব তোমাদের হচ্ছে উম, পরিসংখ্যান যে চ্যাপ্টারটা আছে, পরিসংখ্যানের এমসিকিউ সলভ ক্লাস করবো আমরা। পরিসংখ্যানের এমসিকিউর একটা সলভ ক্লাস করবো। পড়া কি থাকবে এটা আমি একটু করে বলে দিব। তোমাদের পরিসংখ্যান চ্যাপ্টারের টেস্ট পেপারটা আমি একটু দেখে একটু করে বলে দিব। একটু লাইনে থাকবে। স্যার একটু প্ল্যান্টে আসতেই স্যার, তাহলে কোথায় আছেন স্যার? আচ্ছা আসতেই স্যার, 10টা মিনিট স্যার। হ্যাঁ দেন না স্যার। জি স্যার। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই। হ্যাঁ হ্যাঁ। ও, আজকে একটু এমনি কাজ ছিল হাতে বেশি। আচ্ছা স্যার, আপনার সাথে আমি দেখা করতেছি একটু করে। একটা প্ল্যান করতে হবে যে স্যার। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, আমরা যেটা বলতেছিলাম যে সৃজনশীলটা আমরা প্র্যাকটিস করবো, যে আমরা কিভাবে কি প্র্যাকটিস করবো এটা ডিটেলস, মানে কোনটা তোমরা দেখে রাখবে এটা আমি বলে দিচ্ছি পরে গ্রুপে আর কি। এখন আমি একটু 10 নাম্বারটা দেখি। বর্গাকার একটি মাঠের ভিতরে চারদিকে 4 মিটার চওড়া একটা রাস্তা আছে, বুঝলো? প্রথম হচ্ছে বর্গাকার একটা মাঠ, এই মাঠের ভিতরের দিকে, কিষানটা কিন্তু ভিতরেও বলতে পারে বাহিরেও বলতে পারে। ভিতরে বললে একরকম হবে, বাহিরে বললে আরেক রকম হবে। চারদিকে 4 মিটার চওড়া একটা রাস্তা আছে। যদি রাস্তার ক্ষেত্রফল 1 হেক্টর হয়, তবে ফিজিক্সটাকে দেখি নিব একটু। যদি রাস্তার ক্ষেত্রফল 1 হেক্টর হয়, তবে রাস্তা বাদে মাঠের ভিতরের ক্ষেত্রফল নির্ণয় করো।
আচ্ছা, তাহলে তুমি এটাও পড়ছো সম্ভবত। এই হচ্ছে একটা বর্গাকার মাঠ। হুম, এই মাঠের দৈর্ঘ্য মনে করো এক্স মিটার, যেহেতু বর্গাকার, এদিকেও এক্স, এদিকেও এক্স, এদিকেও এক্স, এদিকেও এক্স, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এক্স স্কোয়ার বা এ স্কোয়ার। তাহলে মাঠের ক্ষেত্রফল হলো এক্স স্কোয়ার বর্গমিটার। মাঠের ভিতরে চারদিকে 4 মিটার চৌড়া একটা রাস্তা আছে, তাহলে এদিক দিয়ে একটা রাস্তা গেছে, এইভাবে আসছে রাস্তাটা, এদিক দিয়ে এসে, এদিক দিয়ে এসে, এদিক দিয়ে গেছে। এই রাস্তাটা এদিকে প্রস্থ 4 মিটার, এখানেও 4 মিটার, এখানেও 4 মিটার, এখানেও 4 মিটার, সব দিকে 4 মিটার করে। এখন আগে তো দৈর্ঘ্য ছিল এটার এক্স, এই বেচারার কিন্তু এখন এদিক দিয়েও 4 মিটার বাদ চলে যাবে, এদিক দিয়েও 4 মিটার বাদ চলে যাবে। তো দৈর্ঘ্য থাকবে কত? 4 আর 4 8 বাদ চলে যাবে, তাহলে এক্স কিউব 8। 8 কেমনে হলো? 4+4 অথবা 2টা 4, 2 × 4, এরকম ভাবে চিন্তা করতে পারো। দেখো আগে তার দৈর্ঘ্য ছিল এক্স মিটার, কিন্তু যখন রাস্তা হয়ে গেছে তার দৈর্ঘ্য তো এক্স মিটার নাই, এদিকেও 4 মিটার বাদ পড়ে গেছে, এদিকেও 4 মিটার বাদ পড়ে গেছে, তাহলে কয় মিটার বাদ পড়ে গেল? 8 মিটার। এক্স বিয়োগ 8 সরাসরি করে লিখতে পারো, সমস্যা নেই। আবার আগে তো এদিক দিয়েও এক্স মিটার ছিল, এখন তো এদিক দিয়েও 4 মিটার বাদ পড়ে গেছে, এখানেও 4 মিটার বাদ পড়ে গেছে, তাহলে এদিকেও আছে কত এখন? এক্স বিয়োগ 8। কারণ এই যে ভিতরের যে এখন রাস্তাটা, এটার দৈর্ঘ্য হচ্ছে এক্স বিয়োগ 8, ভিতরে এদিকেও রাস্তার দৈর্ঘ্যটা হচ্ছে এক্স বিয়োগ 8। তাহলে এই রাস্তা বাদ দিলে নতুন যে ভিতরের যে জায়গাটা আছে, এই ভিতরের জায়গা, এটার ক্ষেত্রফল কত হবে? এটা তো দৈর্ঘ্য হচ্ছে এক্স বিয়োগ 8, প্রস্থ এক্স বিয়োগ 8, তাহলে এটার ক্ষেত্রফল হবে এক্স বিয়োগ 8 স্কয়ার। এখন এই রাস্তার ক্ষেত্রফল কতটুকু? এই বড় জায়গার ক্ষেত্রফল থেকে ছোট জায়গার ক্ষেত্রফলটা যদি বাদ দিয়ে দাও তুমি, তাহলে এই রাস্তার ক্ষেত্রফলটা পাবা। তাহলে বড় জায়গার ক্ষেত্রফল ছিল এক্স স্কয়ার, আর ছোট জায়গার ক্ষেত্রফল হলো এক্স মাইনাস 8 হোল স্কয়ার। এটা থেকে এটা বিয়োগ করলে যেটা পাওয়া যাবে সেটাই হচ্ছে রাস্তার ক্ষেত্রফল। তারা রাস্তার ক্ষেত্রফল বলে দিছে 1 হেক্টর। 1 হেক্টর মানে কত বর্গ মিটার? 10,000 বর্গ মিটার। 1 হেক্টর মানে হচ্ছে 10,000 বর্গ মিটার। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 8 হোল স্কোয়ার সমান হবে 10,000। তারা রাস্তার ক্ষেত্রফল 1 হেক্টর বলছে, তাহলে আমরাও রাস্তার ক্ষেত্রফল বের করছি এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 8 হোল স্কোয়ার। তাহলে এই দুইটা পরস্পর সমান হয়ে যাবে, এখান থেকে এক্স এর মান বের হয়ে যাবে। তাহলে এটা বাসায় করবে, এটা আমি করে দিলাম না। তাহলে ম্যাথ আজকে এই পর্যন্ত থাকুক, দেখি এই চ্যাপ্টার কতটুকু কি আছে একটু। এত উদাহরণ 0.2 তো বড় আছে দেখি। এরপর আছে বৃত্ত, না? তোমাদের একটু শেষ করতে একটু বেশ সময় লাগবে, হ্যাঁ। আমরা তো 8-10টা ক্লাস নিয়মিত করতে হবে, তাহলে হবে। আমরা ত্রিকোণমিতি তো শেষ করছি, ত্রিকোণমিতিক পরিমিতি এই দুটো যদি শেষ করেছি তাহলে একটা ঠিক আছে। তাহলে ম্যাথ শেষ এখানেই, যারা ফিজিক্স করবা তারা থাকো, যারা ফিজিক্স ক্লাস করবা তারা থাকো, ফিজিক্স মনে হয় বেশি নাই তোমরা। ফিজিক্স ফিজিক্স বই কোথায়? বই বই বই। আচ্ছা, ফিজিক্স কোন চ্যাপ্টার পড়বো বলো? 7 নাম্বার চ্যাপ্টার স্যার। তোমরা যেহেতু তিনজন এসো না, মাইক্রোফোন অন করে ফেলো, সমস্যা নাই। এখন বলো, আমার মাইক্রোফোন অফ ছিল, আমার সাউন্ড অফ ছিল, বলো। স্যার 7 নাম্বার চ্যাপ্টার উপরের লাইন তরঙ্গ ও শব্দ।
পরীক্ষা আছে না? জি স্যার। বই নাই তো, আমি বইটা ডাউনলোড দিচ্ছি।